আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের নিয়ে চলে আসলাম একটা বত্তার রাজ্যে। বত্তার রাজ্য কেন বললাম তা অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন। এখানে হরেক রকমের ভর্তা রয়েছে, আর এই ভর্তা রাখার একটাই কারণ, সেটা হলো কাঁচিকোচা পিঠা দিয়ে খাওয়ার জন্য। অনেকেই বলতে পারেন এটা আবার কি পিঠা। এটা বরিশালের ভাষায় কাঁচিকোচা পিঠা বলা হয়ে থাকে। আঞ্চলিক ভাষায় বলতে গেলে আপনারা যে নামে চিনেন সেটা হলো চিতই পিঠা যাকে বলা হয়। আপনারা যদি জাতীয় পিঠার কথা বলে থাকেন তাহলে আমি বলবো এটাই হলো জাতীয় পিঠা, কারণ এই পিঠাকে আপনারা সবকিছুর সাথে ইউজ করে খেতে পারবেন। শীতের মৌসুম আসলে সবাই দুইটা পিঠা পছন্দ করে থাকেন, একটা হলো চিতই পিঠা, একটা হলো বাপা পিঠা, যেগুলো সচরাচর রোডে গাড়ি যে কোনো জায়গায় আপনারা পেয়ে থাকবেন। তবে আজকের পিঠা এবং আজকের ভর্তাটা একটু ভিন্ন রকম। কিভাবে ভিন্ন রকম চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনারা সচরাচর রোডে গাড়ি যদি চিতই পিঠা দেখেন তো দেখবেন তার সাথে 2 থেকে 1 আইটেম ভর্তা থাকে, আর এখানে রয়েছে 10 আইটেমের ভর্তা। চলুন আমরা দেখি এখানে কি কি ভর্তা রয়েছে। এখানে শুটকির ভিতরে রয়েছে সরি শুটকি ভর্তা, লটে শুটকি ভর্তা, আর মাছের ভিতরে রয়েছে রুই মাছ ভর্তা, নারিকেল্লা মাছ ভর্তা, ইলিশ মাছ ভর্তা। এর সাথে আরো রয়েছে টক, জাল এবং সরিষা ভর্তার কথা না বললেই তো নয়। যেই ভর্তাটা এই পিঠার সাথে খুবই সুস্বাদু সেটা হলো সরিষা ভর্তা। চাচার প্রতিটা ভর্তায় সুস্বাদু ছিল, আর এগুলো নাকি তার বাসায় শিলপাটায় তৈরি করা ভর্তা। আপনারা বাসায় তৈরি করে এই পিঠা দিয়ে টেস্ট করে দেখতে পারেন। আর এই পিঠাটা হলো পিঠার রাজ্যে লুচ্চা পিঠা, কারণ সবকিছুর সাথে সে ঘষাঘষি করে। আপনারা চাইলে ট্রাই কইরা দেখতে পারেন।